চিনতে পারছেন আপনাদের দিদি ভাইকে? খুব রুগেছিলাম। আয়নাটা তো কলিং দিয়ে পরিষ্কার করছি। এই দেখুন, সকল সময় আদর, এর আদর ছাড়া আর কিচ্ছু না, শুধু আদর খেতে ইচ্ছা করে, আর কিচ্ছু ইচ্ছা করে না তোমার। চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আজকে ধোয়া বাড়ি হয়ে গেছে। আকাশটা আজকে সুন্দর পরিষ্কার আছে, জানি না কতক্ষণ থাকবে। তা প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, সব মেলে দিয়েছি। এদিকেও প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি। দেখুন বন্ধুরা, বাড়িটাকে ধোপা বাড়ি বানিয়ে ফেলেছি, এত কাঁচা আর ধোয়া হয়েছে আজকে। চলো সকালে তো চা দিয়েই শুরু। এই মা আয়, মর্নিং। পাঁচশো বেটা, আজকে হবে জল ভাত খাওয়া হচ্ছে আর অমলেট। চলো খেয়ে নিই। সকালে তো দেখলেন পান্তা ভাত সকালের ব্রেকফাস্ট ছিল, কারণ রাতে ভাত করলে না, ভাত যতই অল্প চাললেই থেকে যায়, খাওয়া হয় না। তা অল্প অল্প করে একটা ডিমের অমলেট করে আমি বিবাস খেয়ে নিয়েছি। দিয়ে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আর আজকে আমি কিভাবে মোচাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিভাবে করেন বলবেন কমেন্ট করে, কিন্তু আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম। চিংড়ি মাছ আলু সুন্দর করে ভেজে নিয়েছি। ফোড়নে দিয়েছি গোটা জিরা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিলাম, আর টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এই দেখুন লবণ, হলুদ আর জিরের গুঁড়োটা এর মধ্যে দিতে পারেন, জিরের গুঁড়ো বা গোটা জিরা বেটে। কিন্তু আমি ভাজা মশলাটা যেহেতু আমার আছে সিক্রেট মশলা যেটা, সেটার জন্যই আমি আর জিরার গুঁড়া দিলাম না, আপনারা দিয়ে দিতে পারেন। তাই এই মশলাটা সমস্ত মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মোচা যে সিদ্ধ করে হালকা ভাপ দিয়ে রেখেছিলাম, মোচাটা দিয়ে দিয়েছি। মোচা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে যে চিংড়ি মাছটা ভেজে রেখে দিচ্ছিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। এবার আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নেব। রান্না করার পরে এই যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা আপনাদের যদি না থাকে জিরার গুঁড়ো বা গোটা জিরা বেটে দেবেন। আর লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে যাবে আমার মোচা চিংড়ির রেসিপি। কেমন খেতে তো দারুণ হয়েছিল, আমি পরে ভয়েস দিচ্ছি বন্ধুরা। এই দেখুন ঘি। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। 12টা 10 হয়ে গেছে, তাও গুড মর্নিং বলে দিলাম। আর আজকে সকাল সকাল স্নান করা হয়ে গেছে। না, সকালে আশেপাশে কাজ সেরে শাড়িটা চেঞ্জ করে সবার আগে রান্না করে নিয়েছি। রান্না যদি হয়ে যায় হাফ কাজ হয়ে যায়। সখী বোনের মতো সকাল সকাল রান্না করে নিয়েছি। তা যাই হোক, রান্না সকাল সকাল করে নিলে মনে হয় অনেক কাজ হয়ে যায়। তা রান্নাটা আজকে করে নিয়ে জামা কাপড় নিয়ে ব্যস্ত আছি, কারণ শুকানোর ব্যাপার আছে। আজকে যেভাবে রোদ হচ্ছে, কিন্তু রোদে সেইভাবে তেজ নেই, যা রোদ হচ্ছে এইভাবে হলে মোটামুটি শুকিয়ে যাবে সব। তা বিবাসের যে টি শার্টগুলো আছে এগুলো হয়তো একটু ভিজে ভিজে থাকবে। 2-3 বার অলট পালট করে দিয়ে এসেছি। এইসব নিয়ে ব্যস্ত ছিলাম। তা স্নান করে পূজা দিয়ে এইমাত্র আপনাদের সামনে আসলাম। ভালো একটু নেল পালিশও করবো। আর এই মোচা ছাড়িয়েছে তো, হাতগুলো না কালো কালো হয়ে গেছে। তা নেল পালিশ করবো একটু, কারণ টাইম আছে হাতে। দেখছি বন্ধুদের সঙ্গে একবার দেখা করি। আজকে হলো বুধবারের দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ঘরের সমস্ত কাজ রান্না সব কমপ্লিট, কিন্তু জামা কাপড় ভাঁজ করা সন্ধ্যাবেলা ছাড়া হবে না, কারণ অনেকগুলো একসঙ্গেই ভাঁজ করবো ভাবছি। শাড়িগুলো সব শুকিয়ে গেছে, টি শার্ট আরও আছে সব, সেগুলো শুকাতে আছে। বাইরে দেখুন মেলা আছে, বাইরে রোদ হচ্ছে আবার মেঘলা হচ্ছে, এমনই হচ্ছে। ভাবলাম ব্লু কালারের একটা নেল পালিশ আছে সেইটা পরবো, খুঁজে পাচ্ছি না কোথায় কি রেখেছি। হ্যাঁ, ওর জন্য এই নেল পালিশটাই পরবো। এখন এই সবুজ কালারটা আগে ওঠাতে হবে, ব্ল্যাক করেছিলাম আগে। চলো, এই দেখুন নেল পালিশ তো পরা হয়ে গেছে, আপনাদের দেখাইনি। এত পরে নিয়েছি, এত পরে নিয়েছি। চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। হ্যাঁ, ভাত হয়েছে, এই দেখুন এটা হচ্ছে কোকিলা মাছের ঝাল, আছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। এই হচ্ছে আমাদের মেনু। চলো শসাটা কেটে নিই, চুলটা বাদি দিয়ে খেয়ে নিই, একটু পরেই খাবো। সন্ধ্যা দিয়ে চলে এসেছি। গুড ইভিনিং। এখন বেজে গেছে 7টা। সন্ধ্যা দিয়ে বিস্কুট, এই দেখুন চা নিয়ে চলে এসেছি। চলো চাটা খেয়ে নিই। জামা কাপড়ও প্রচুর আছে, এগুলো সব বসে বসে ভাঁজ করতে হবে। একটু ঘুমিয়ে গেছিলাম আজকে, বেশি না 1 ঘন্টা।
করে নিই, আজকে ধোঁয়া বাড়ি হয়ে গেছে। চলুন সব জামা কাপড়গুলো ভাঁজ করবো। কতদিনকার জামা কাপড় জানেন, আজকাল করতে করতে আজকে এই অবস্থা। বৃষ্টি না হলে কোনো অসুবিধা ছিল না, সমানে কয়েকদিন বৃষ্টি হয়েছে না, কাচবো করে কাচতেই পারছিলাম না। চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর আজকে একটু নবদ্বীপ যাবো ভেবেছিলাম, কিন্তু আজকে বন ডাকছে, কোনো জায়গায় কোনো রকম ঝামেলা হচ্ছে, ওর জন্য আর গেলাম না। নাহলে সন্ধ্যার দিকে একটু মার্কেটে যাওয়ার প্ল্যান ছিল। বিবাসও বলছিল মা চলো, আমি বললাম থাক আজকাল যাবো, যাওয়ার দরকার ছিল আর যাওয়া হলো না। এই দেখুন জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে, শাড়িগুলো সব ভাঁজ করা হয়ে গেছে। যে যার জায়গা মতো রাখবো, কারণ এইভাবে ভাঁজ করলে না রাখতে সুবিধা হয়। দেখুন ব্লাউজগুলো, জামা কাপড় ভাঁজ করা একটা তো বড় কাজ, তা হয়ে গেল। এসে টি শার্টটা ভিজা ভিজা আছে, ওর জন্য ওইভাবে মেলে দিয়েছে। আর এই জায়গাটা তো আমাকে ক্লিন করতেই হবে আজকে। চলুন শোকেসের সামনেটা যা হয়ে আছে না, কি বলেন তো, এই রিলস করি, আবার এই সংসারে টুকটাকি কাজ থাকে, আবার ভিডিও, এই লাইভে বসা, এইসব নিয়ে সব কিছু নিয়ে বুঝতেই পারছেন কি অবস্থা হচ্ছে। তার মধ্যে আবার মাঝে পূজা ছিল, এইসব ঝামেলা ছিল, দিয়ে এটার উপর ওইটা, ওইটার উপর ওইটা, এইভাবেই চাপানো আছে। তাহলে চলুন শোকেসের সামনেটা ঠিক করে নিই। এমনি ভিতরটা তো আমি কিছু রাখিনি, কারণ আমার হাতে বানানো টেডি বিয়ারগুলোই রেখে দিয়েছি। ভিতরটায় হাত দিতে হবে না, শুধু সামনেটুকুনি ব্যাস। সামনে এইরকম হয়ে আছে, নিচে তো এগুলো সব টেডি বিয়ার আছে, এলোমেলো হয়ে আছে, তো ঠিক করলেই হবে। চলো। হ্যাঁ হ্যাঁ, ওই তো ছোট্টবেলার ফটো, দেখুন ছোট্ট ছিল। এটা তো আরো কিউট, গলু 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 বিবাস। এটা একটা আমার শাশুড়ি মা যখন শ্বশুর মশাই ছিল, মা আমার ফটোর ওপর দিয়ে কি করেছে জানেন, একটা করে টিপ পরিয়ে দিয়েছে সবাইকে। কোথায় গেল? আমাকে একটা টিপ পরিয়ে দিয়েছে, বিবাসকে একটা টিপ পরিয়ে দিয়েছে। মায়ের কাজ দেখুন, ফটো ফ্রেম রাখার জায়গায় নেই, কি বলবো বন্ধুরা। বলিস না, এটা কোথায় বলেন তো? এটা হচ্ছে ব্যাঙ্গালোরে, ফ্যাশন শো করেছিলাম। এই দেখুন ব্যাঙ্গালোরে ফ্যাশন শো করেছি। চিনতে পারছেন আপনাদের দিদি ভাইকে? খুব রুগেছিলাম। এখন সব পরিষ্কার করতে আসলাম, বিবাস আবার খালি করে দিয়েছি। কিটক্যাট দিল, বললো মা তুমি খাও। ফাইন কোথায় শুয়ে আছে দেখবেন? এই দেখুন, সকল সময় আদর, এর আদর ছাড়া আর কিচ্ছু না, শুধু আদর খেতে ইচ্ছা করে, আর কিচ্ছু ইচ্ছা করে না তোমার? শুধু আদর খেতে ইচ্ছা করে? হ্যাঁ, শুধু আদর খেতে ইচ্ছা করে। আজকে বন্ধুরা মাছগুলোকে খাবার দিতেই ভুলে গেছি, জানেন কি অবস্থা। খাবারের জন্য কি করছে, খাবারটা দিয়ে দিই। আয়নাটা তো কলিং দিয়ে পরিষ্কার করছি। দেখুন ফটো ফ্রেম রাখার খুবই অসুবিধা, এখন আপাতত এইভাবেই আমি রাখলাম। সব এইভাবেই রেখে দিলাম, কিছু করার নেই জানেন। এটা কে বলেন তো? এটা আমার দাদা। শোকেসটা ভালো করে পরিষ্কার করে নিলাম। চলো চলো, একটা কাজ তো হয়ে গেল। জামা কাপড়গুলো ঠিক জায়গা মতো রাখবো। আর রাতে মাছটা আছে, কচু ভাতে দেবো, গাটি কচু ভাতে দেবো আর ভাত করবো। আর ওই মাছটা আছে, হয়ে যাবে যা আছে। এই তো রাতের ডিনার। এখন যাবো, 9:30 বেজে গেছে। আমি এই কাজগুলো করে নিলাম, ওর জন্যই দেখছি ভাতটাই করে নেবো, গরম ভাত, গাটি কচু ভাতে দেবো, আর হচ্ছে মাছ আছে, ব্যাস এই হলো রাতের ডিনার। চলো ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে, বাই।